হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। তো এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো দ্য পেঙ্গুইন বলে শোটাকে নিয়ে, যেটা এইচবিওতে রিলিজ করেছে এবং এটা একটা দারুণ শো ছিল। এটা হিন্দি ডাবিংও অ্যাভেলেবেল আছে। আমি প্রত্যেককে বলবো এটা দেখতে। দেখুন এইটা না কিরকম শো, এটা মানে যখন আমরা প্রথম ইন্টারন্যাশনাল টিভি সিরিজ দেখা শুরু করেছিলাম, ধরুন ব্রেকিং ব্যাড দেখছিলাম বা অন্য সিরিজগুলো দেখছিলাম, তো এটা সেই ফরম্যাটের মধ্যে ওই শোগুলো না বেশি করে হতো হচ্ছে ক্যারেক্টার ড্রিভেন। ওখানে একটা ক্যারেক্টারকে অনেকক্ষণ ধরে ক্যারেক্টার স্টাডি করা হতো ওইগুলোর মধ্যে। বাট এখন যে সিরিজগুলো ধরুন নেটফ্লিক্সে আসছে বা প্রাইম ভিডিওতে আসছে বা হোয়াট এভার যে কোনো ওটিটি প্ল্যাটফর্মে আসছে, সেখানে কিন্তু একটা মানে মাথায় রেখে করা হচ্ছে যে আমাকে এই 8টা এপিসোডের মধ্যে এঙ্গেজ করতে হবে, প্লটও অনেক কিছু আনতে হবে। তো এরকম প্রচুর জিনিসপত্র এখন নিয়ে আসা হচ্ছে যাতে অডিয়েন্সকে আরো বেশি এঙ্গেজ করা যেতে পারে এই 8টা এপিসোডের ফরম্যাট। কারণ আগে যখন টিভি সিরিজ হতো তখন কিন্তু মাল্টিপল সিজনসের জন্যই হতো, সেইভাবেই ভেবে গল্পটা করা হতো। তো তাই জন্য এক একটা জিনিসকে ধরে ধরে অনেক বেশি ডেভেলপ করা হতো। তাই জন্য ব্রেকিং ব্যাডের ক্যারেক্টার এখনো আমাদের মনে আছে। তো যারা সেই সময়কার ওই টিভি সিরিজ ইত্যাদি দেখেছেন তাদের জন্য কিন্তু পেঙ্গুইন সিরিজটা খুব ভালোভাবে কাজ করতে চলেছে। তো দেখুন এখানে আমার অলমোস্ট সবকিছুই ভালো লেগেছে। একটাই নেগেটিভ পয়েন্ট আছে, সেটার মধ্যে পরবর্তীতে যাচ্ছে এবং সেটা ঠিক নেগেটিভ পয়েন্ট বলা চলে না। যে প্রথম হচ্ছে এখানে দুটো ক্যারেক্টারকে হেভি ভাবে লেখা হয়েছে। এই দুটো ক্যারেক্টারে আপনারা প্রেমে পড়ে যাবেন। এক হচ্ছে এই অজের যে ক্যারেক্টারটা, মানে যে পেঙ্গুইনের ক্যারেক্টারটা, তো সেই ক্যারেক্টারটা দুর্দান্ত। সেই ক্যারেক্টারটাকে যেভাবে লেখা হয়েছে, সেই ক্যারেক্টারটার যেভাবে ট্রান্সফরমেশন আসে, এই ক্যারেক্টারটার মাইন্ডসেটটা যেরকম, এ যতটা ম্যানিপুলেটিভ, এ যেভাবে এক একটা জিনিসকে স্ট্র্যাটেজিক্যালি প্ল্যান করছে, ঠিক আছে। তো আমরা গল্পটা এরকম দেখতে পাচ্ছি যে এটা জাস্ট ওই যে ব্যাটম্যান যেটা ম্যাট রিভস বানিয়েছিল তার ঠিক ডাইরেক্ট সিকুয়েল আর কি। সেখান থেকেই গল্পটা কন্টিনিউ হচ্ছে এবং এখানে ও আর কি ক্রাইম বস হতে চাইছে যে এর পরবর্তীতে আমি আর কি মানে এটা টেক ওভার করবো আর কি পুরো এম্পায়ারটাকে। এবার তার জন্য কি কি করছে, ম্যানিপুলেটিভ কি কি গেম খেলছে, সাইকোলজিক্যাল ম্যানিপুলেশন করছে, সেই জিনিসপত্রগুলো এখানে আমরা দেখতে পাই। এবার তার সাথে ওর পার্সোনাল লাইফের দিকটা যেভাবে দেখিয়েছে, ওর মায়ের সাথে যে ওর একটা মানে মানে রিলেশন দেখিয়েছে, সেটা দেখবার মতো ছিল। তো ওই ক্যারেক্টারটা দুর্দান্তভাবে লেখা। এবং আরো একটি ছেলে আছে যাকে ফার্স্ট এপিসোডে ও রাস্তা থেকে পায়, ওর গাড়িতে চুরি করছিল, ও গুলি চালায় এবং সেখান থেকে ধরে। ওই ছেলেটার সাথে ওর যে রিলেশনটা দেখিয়েছে এবং লাস্টে গিয়ে ছেলেটার সাথে যা হয়, মানে আপনি এক্সপেক্ট করবেন না। এবং প্রথম দিকে আপনার যখন আপনি দেখবেন আপনার মনে হবে যে আচ্ছা এই ক্যারেক্টারটাকে একটা অ্যান্টি হিরোর মতো ট্রিট করছে না তো, যে আচ্ছা চলো একে নিয়ে সিরিজ বানিয়েছি তাই এর মধ্যে কিছু মানে এমন কোয়ালিটিস দিয়ে দেবো যেটাতে আপনি এর জন্য ফিল করবেন এবং আপনার ইনিশিয়ালি তাই মনে হবে। কিন্তু শেষে গিয়ে পুরো জিনিসটাকে যেভাবে ঘুরিয়ে দিয়েছে সেটা দেখবার মতো। তো এই ক্যারেক্টারটাকে দুর্দান্তভাবে লেখা হয়েছে, প্রচন্ড ডেপথ আছে ক্যারেক্টারটার মধ্যে এবং এটাকে কলিন ফ্যারেল প্লে করেছে অসাধারণভাবে। এক তো তার লুকটাকে যেভাবে ডিজাইন করেছে, সে যেভাবে হাঁটছে, তার নাক মুখ ইত্যাদিকে যেভাবে ডিজাইন করেছে, সেই 90s যখন মানে ব্যাটম্যানের ছবিতে পেঙ্গুইনকে আমরা ভিলেন হিসেবে দেখেছিলাম, তাকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছিল, এটা হাস্যকরভাবে প্রেজেন্ট করা হয়েছিল। তো এখানে কিন্তু যে রিয়েলিস্টিক এটা রেখে তা সত্ত্বেও যে ওই যে ওর যে বডির ক্যারেক্টারিস্টিক্স ইত্যাদি ওকে যেভাবে সাজিয়েছে, যেভাবে প্রেজেন্ট করেছে, সেটাও কিন্তু দেখতে খুব ইমপ্রেসিভ লাগে। আর দ্বিতীয় যে ক্যারেক্টার প্রেমে পড়ে যাবেন সেটা হচ্ছে সোফিয়া ফ্যালকন। ওই ক্যারেক্টারটাকেও হেভিভাবে লেখা হয়েছে। ওই ক্যারেক্টারটা আর কি মানে একটা যে ওর ম্যাডনেস দেখিয়েছে, ও যে এরকম আরখামে এতটা সময় কাটিয়ে এসছে এবং সেখানে ওর ভাই দেখা করতে যেত, সেই জিনিসপত্রগুলো, এবং এখন ও বেরিয়ে এসে কি কি করতে চাইছে ওর ফ্যামিলির সাথে, সেই ব্যাপারগুলো যেভাবে দেখিয়েছে এবং এদের দুজনের মধ্যে যে কেমিস্ট্রিটা, সেগুলো কিন্তু দুর্দান্তভাবে ওয়ার্ক করে। এগুলো দুর্দান্তভাবে লেখা। এই দুটো ক্যারেক্টারে প্রেমে পড়ে যাবে। এবং কিছু কিছু সাপোর্টিং ক্যারেক্টার আছে যেগুলো কিন্তু একটু আন্ডার ডেভেলপ, বিকজ এই দুটো ক্যারেক্টার, এই সেন্ট্রাল ক্যারেক্টারগুলোকে খুব প্রচন্ড প্রাধান্য দিয়ে লেখা হয়েছে। যেন কিছু ক্যারেক্টার কিন্তু আপনার আন্ডার ডেভেলপড মনে হবে, ওটা একটা নেগেটিভ পয়েন্ট। বাট সেটা দেখুন, একটা তো হয় কি আপনি একটা পার্সপেক্টিভ দিয়ে গল্প শুরু করেন এবং আমার মনে হয় যদি মাল্টিপল সিজন আসে তাহলে আরো অন্য ক্যারেক্টারও স্পেস পাবে। এটা কিন্তু মোস্টলি একটা ক্যারেক্টার স্টাডি এবং দুর্দান্তভাবে করা হয়েছে এবং ভিজুয়ালিও দেখতে খুব ভালো। এবং দেখুন একটা সিনেমার বাজেট আর একটা টিভি সিরিজের বাজেটের মধ্যে তো ডিফারেন্স থাকে। তো তাই জন্য যে ম্যাট রিভস যে একটা গ্র্যান্ড ব্যাপার করেছিল, সবকিছু ওয়াইডে দেখাচ্ছিল, সেই ব্যাপারটা পাবে না। কিছু কিছু জায়গায় এখানে ক্লোজ জিনিসপত্র দেখিয়েছে, বাট যে অ্যাটমসফিয়ারিক পুরো বিল্ড আপটা দিয়েছে, যেভাবে গথমকে দেখাচ্ছে, যেভাবে পুরো করাপশন ইত্যাদি ছড়িয়ে পড়েছে, যেভাবে সোসাইটি পুরো মানে পচে যাচ্ছে, সেই জিনিসপত্রগুলোকে যেভাবে দেখিয়েছে এবং সেটা ভিজুয়ালি যেভাবে ক্যাপচার করেছে, সেই জিনিসটাও দেখতে খুবই ভালো লাগছে। ওয়ার্ল্ড বিল্ডিং, তারপরে ক্যারেক্টার ডেভেলপমেন্ট এবং পারফরমেন্সেস, এগুলো ডেফিনেটলি এটা হাইলাইট, খুবই ভালো লাগে। এবং যে ন্যারেটিভ স্টাইলটা, ওই যে বলছি এই ক্যারেক্টারটা যে পাওয়ারটা টেক ওভার করবার জন্য যে যে মানে এক একটা চাল দিচ্ছে আর কি, যেন দাবার মতো এক একটা চাল দিচ্ছে এবং এগোচ্ছে কিভাবে এবং কোথায় ফাঁসছে এবং আপনার মনে হচ্ছে এখান থেকে বেরোবে কি করে, তারপরে ও বেরিয়ে যাচ্ছে সেখান থেকে, সেই জিনিসপত্রগুলো ডেফিনেটলি মজা দেবে। তো খুবই এঙ্গেজিং একটা ন্যারেটিভ হয়েছে এবং বেশ বড় কিন্তু সিরিজটা। এবং এইখান থেকে নেগেটিভ পয়েন্টে চলে আসছে আসলে এই যে নেটফ্লিক্সের সিরিজ ইত্যাদি দেখে আমাদের যেটা হয়ে গেছে যে আগে আমাদের ধৈর্য বেশি ছিল। দেখবেন ব্রেকিং ব্যাডের ক্ষেত্রে যেটা হয়, ব্রেকিং ব্যাডের রেফারেন্স বারবার টানছি, ব্রেকিং ব্যাড
অনেকে দেখবেন প্রথম সিজনটা দেখা শুরু করেছে দিয়ে বন্ধ করে দিয়েছে। এরকম আমার প্রচুর বন্ধুদের ক্ষেত্রে হয়েছে, আমি রেকমেন্ড করেছি যে ব্রেকিং ব্যাড দেখ, তারা দেখা শুরু করেছে, প্রথম সিজন দেখেছে, দেখে বলছে যে আরে কিছুই তো হচ্ছে না, তোরা এত কেন হাইপ করিস, আমার ভালো লাগেনি, বন্ধ করে দিয়েছে। কিন্তু ব্রেকিং ব্যাড কিন্তু সিজন 2 থেকে বেশি ভালো লাগতে শুরু করে। এটা ব্রেকিং ব্যাড যারা দেখেছে তারা জানে খুব ভালো করে। তো সেম ভাবে এইটারও প্রথম এপিসোডটা যখন আপনি চালু করুন, প্রথম এপিসোডটা প্রচন্ড বড় এবং প্রচন্ড টকি পোর্শন আছে, তখন আপনার অনেক জায়গায় বোর মনে হবে। এবং এইটা আজকের দিনে আরো বেশি করে রিলেভেন্ট, কারণ নেটফ্লিক্সের সিরিজগুলো এমনভাবে ডিজাইন করা থাকে, সেগুলোতে যেভাবে ওরা মানে অ্যালগোরিদমটাকে মাথায় রেখে কতটা রিটেনশন স্প্যান সেটা মাথায় রেখে যেহেতু করে, তাই জন্য কি হয় যে আমাদের পেশেন্সটা কমে গেছে, তো সিনের ডিউরেশনও কমে গেছে। এখানে কিন্তু জিনিসপত্রগুলোকে সময় নিয়ে বিল্ড করা হয়েছে। তো এইটার জন্য অডিয়েন্সের, জেনারেল অডিয়েন্স যারা একটু মাসালা কন্টেন্ট দেখতে পছন্দ করে, দেখুন হলিউডেও মাসালা কন্টেন্ট হয়, মানে যেগুলো কমার্শিয়াল কন্টেন্ট, তো সেখান থেকে একটু তাদের পেসিং ইস্যু মনে হতে পারে, এটা একটা প্রবলেম ডেফিনেটলি মনে হবে। ওভারঅল কিন্তু পেঙ্গুইন দুর্দান্ত একটা কাজ হয়েছে। আমি এটা ইচ্ছে করে একটু দেরিতে রিভিউ করলাম, বিকজ আমি সময় নিয়ে দেখেছি। আমি সবকটা এপিসোড এসছে তারপরে দেখা শুরু করেছি, এবং আমি ওই রিভিউ করতে হবে বলে তাড়াতাড়ি প্রেশারে এসে করিনি, আমি ধীরে ধীরে সময় নিয়ে নিয়ে দেখেছি, এবং ফাইনালি আমার যখন কমপ্লিট হয়েছে তখন আমি ভিডিও বানাচ্ছি। আমার ভাই হেভি লেগেছে। আপনারা যারা দেখেছেন, অনেকে কমেন্ট করছিল যে দেখো, তো আমি দেখে নিয়েছি, তাদেরকে বলবো তাদের কেমন লেগেছে অবশ্যই শেয়ার করতে, তাদের কিরকম লেগেছে।